তাহলে তোমরা এই মাত্র কিছুক্ষণ আগে বা কয়েক ঘন্টা আগে পরীক্ষা দিয়েছো শিক্ষা বিজ্ঞান বা এডুকেশনের উপরে। 2025 সালে তোমরা যে পরীক্ষা দিলে শিক্ষা বিজ্ঞানে, তার প্রশ্নের এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলোর সমাধান করছি, একে একে মিলিয়ে নাও। তার আগে একটা কথা বলি, যে এসএকিউ গুলো বা যে বড় কোশ্চেন গুলো 4 নম্বরের 5 মার্কের যে কোশ্চেন গুলো তোমাদেরকে করানো হয়েছিল কোচিং এ, আশা করি ছাত্ররা তোমরা সেগুলো সব পেয়েছো। আমি বড়ই আনন্দিত, এবং কয়েকজন ফোন করেছিল স্যার, কিন্তু সেগুলো মিলেছে, খুব ভালোভাবে লিখতে পেরেছি স্যার। যা হোক, আগাম পরীক্ষাগুলোর ক্ষেত্রেও তোমাদের শুভেচ্ছা যে ঠিকঠাক করে লিখে আসবে, লিখবে বড় সুন্দর করে, যাতে পরীক্ষক তোমাদের নাম্বার কাটার কোনো জায়গা না পায়। যা হোক, তাহলে আমি এরপরে তোমাদের প্রশ্নগুলোর সমাধান করি, তোমরা একে একে মিলিয়ে নাও। তাহলে তোমরা এডুকেশনের আজকে পরীক্ষা দিয়েছো এই মুহূর্তে কিছুক্ষণ আগে। 2025 শিক্ষা বিজ্ঞানের যে প্রশ্নপত্র, তার উত্তর আমি উত্তরগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। তাহলে প্রথমে আসি আমি এমসিকিউতে। এমসিকিউতে তোমাদের ক্ষেত্রে চলে আসি প্রথম প্রশ্ন, এমসিকিউর বহু বিকল্প প্রশ্নাবলী বা এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলোকে বলি। দেখো, 1 নম্বর ছিল, সপ্ত প্রবাহের কথা নিম্নের কোন কমিশনে বলা হয়েছে? উত্তর, মুদালিয়ার কমিশন। উত্তর সি, মুদালিয়ার কমিশন। নেক্সট চলে আসি নাম্বার 2 নম্বরের প্রশ্নের উত্তর, প্রশ্ন বলি, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যান 12 হলে ট্যালি চিহ্ন কত হবে? এই উত্তরটা সি নম্বরের মার্ক রাখবে, সি উত্তর সঠিক উত্তর। পরবর্তী চলে আসি পরবর্তী কোশ্চেনে তোমাদের ক্ষেত্রে। পরবর্তীটা দেখি। পরবর্তী প্রশ্ন তোমাদের 3 নম্বরের, যে 4, 6, 8, 7, 5, 14, 16 স্কোরগুলির মধ্যমা হলো 7। উত্তর ডি। এরপরে চলে আসি নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন, রাশি বিজ্ঞানে এন সংখ্যা দ্বারা বোঝানো হয় কি? তো বোঝানো হয় রাশিমালার সংখ্যা। উত্তর ডি। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন, প্রচেষ্টা ও ভ্রান্তির শিখন কৌশল তথ্যের অপর নাম কি? অপর নাম এক্ষেত্রে, তবে এখানে কি বলি, আমরা বাংলাতে পড়ে থাকি সংযোগমূলক শিখন। এখানে কি হয়েছে, সেটাকে বন্ড থিওরি করা হয়েছে, তো উত্তর হবে সি। চলে আসি নেক্সট, যে নাম্বার 6 নম্বর কোশ্চেন, 6 বা 6 নম্বর কোশ্চেনের, জ্ঞানের 8 প্রকার যে শিখনের শেষ পর্যায়ের নামটা খুঁজেছে, শেষ পর্যায়ের নামটা কি হচ্ছে? এ, সমস্যা সমাধানমূলক শিখন বা সমস্যা সমাধানের শিখন। এইটা। এর পরবর্তী নেক্সট চলে যাই আমরা নাম্বার 7 নম্বরের ক্ষেত্রে, প্রাচীন অনুবর্তন হলো ডি, উত্তর এস টাইপসের। নেক্সট চলে আসি নাম্বার 8, পরিণমন হলো এক ধরনের এ, উত্তর এ, স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া। নেক্সট চলে আসি আমরা পরবর্তী 9 নম্বরের প্রশ্ন, ক্যালাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন? উত্তর সি, ক্যাটেল। উত্তর সি, ক্যাটেল। নেক্সট প্রশ্ন 10 নম্বরের ক্ষেত্রে আসি, ঠোঁট নাড়া পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাশ শিক্ষায়? এটা উত্তর হচ্ছে সি, মুখ ও বধিরদের ক্ষেত্রে তাদেরকে শিক্ষাদানের উদ্দেশ্যে জন্য এই ঠোঁট নাড়া পদ্ধতি অর্থাৎ লিপ মুভমেন্ট পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে পরবর্তী 11 নম্বরের প্রশ্ন, এমসিকিউর, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা NFEP কার্যকারী হয়? অপশন এ, 1986 সালে। এরপরে চলে আসি 12 নম্বর প্রশ্ন, কম্পিউটার সহযোগী শিখন হলো? উত্তর এখানে এ হবে, CAL। নেক্সট চলে আসি নেক্সট প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, কর্মের জন্য শিক্ষা হলো? এই ক্ষেত্রে তুমি ডিটাকে করতে পারো, ডি এর উত্তরটা যথাযথ উত্তর হবে পারদর্শিতার শিক্ষা। কর্মের জন্য শিক্ষা হচ্ছে পারদর্শিতার শিক্ষা, যে কোনো বিষয়ে পারদর্শী হয়ে ওঠা কর্মের জন্য শিক্ষা, যে কর্মের উপর তুমি
আধারিত আছো। এরপরে চলে আসি আমি পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে বি, 46 নম্বর ধারায়। এরপর চলে আসি নেক্সট, শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির উদাহরণ হলো? উত্তর হচ্ছে ডি, উপরের সবকটি, ইন্টারনেট হবে, ওভারহেড প্রজেক্ট হবে, রেডিও হবে, সবগুলোই। পরবর্তী চলে আসি নেক্সট প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো? ভিতর থেকে জাগরিত কোনো মনোযোগকে, ক্ষেত্রে বি উত্তর ঠিক, মেজাজ। চলে আসি পরবর্তী প্রশ্ন নেক্সট, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়? উত্তর সি, আগে বলেছি উত্তর সি, 4ই সেপ্টেম্বর। পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা পরবর্তী পৃষ্ঠাতে। আশা করি সব পরীক্ষাগুলো তোমাদের ভালোই কাটছে। এরপরে পরবর্তী চলে আসি, বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? উত্তর হচ্ছে সি, মুদলিয়ার কমিশন। পরবর্তী চলে আসি, নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ? তো এটা তো আমরা সবাই জানি, আশা করি নজরে, বি উত্তর +2, দুবার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পরবর্তী মাধ্যমিকের +2। এরপর চলে আসি আমাদের, কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল? উত্তর জল মতন উত্তর এখানে চলে আসে এ, 1990 সালে। পরবর্তী প্রশ্ন, একটি প্রাথমিক শিক্ষালয়ের নাম হলো, অর্থাৎ বিদ্যালয় যার আগের মুহূর্তে বিদ্যালয়গুলো, সেটা হচ্ছে মন্তেশ্বরী স্কুল। চলে আসি পরবর্তী, CABE এর পুরো নাম হচ্ছে এ, অপশন এ, সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। চলে আসি পরবর্তী প্রশ্ন, PO এর সম্পূর্ণ রূপ বা পুরো নাম হলো? উত্তর ডি, প্রোগ্রাম অফ অ্যাকশন। পরবর্তী চলে যাই, শেষ প্রশ্ন MCQ। চলে আসি, কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে ড্যাশ নামে? তো নামটা, সেক্ষেত্রে নামটা এটা হবে অপশন এ, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট এর নামে। তাহলে এই হলো তোমাদের পুরো যেটা বলা যায় বহু বিকল্প বা MCQ, এবং পরের যে কোশ্চেন গুলো আছে খুব সুন্দর কোশ্চেন দেখো এসেছে, একে একে দেখে নিতে পারো। আগ্রহের সংজ্ঞা থেকে শুরু করে প্রশ্নের বৈশিষ্ট্য সবই কমনের উপরের কোশ্চেন, খুবই ভালো লেগেছে আজকের যে পরীক্ষাটা যেগুলো দিয়েছে, খুবই যে কোশ্চেন গুলো করানো হয়েছে বা লেখানো হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু তারা কমন পেয়ে গেছে। বেশি কিছু নয়, কয়েকটার মধ্যে একটু দেখে নিয়ে নাও কোশ্চেন গুলোকে, একে একে খুব সুন্দর ভাবে এসেছে তোমাদের, সবগুলোকে করানো হয়েছে। ক্ষেত্রে তোমাদের কোশ্চেন গুলোকে দেখিয়ে দিচ্ছি। পরে এখানে তোমাদের চলে আসি, এরপরে এখানে তোমাদের বড় প্রশ্নের উত্তর হলো বর্ণনামূলক যেগুলো আছে সেগুলো কমনই, সবই কমনের উপরে। খুব ভালো লেগেছে আজকের কিন্তু সবই কমন, বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকজনেই ফোন করেছিল, স্যার ভালো পরীক্ষা হয়েছে। যাক, আমারও আনন্দ হয়েছে যে তোমাদের কমন দিতে পেরেছি, যা পড়িয়েছি তার উপর, এমন শুধু কমন উপর না, বুঝিয়েছি, লিখে এসেছি ঠিকঠাক। অনেকজন ফোন করেছে, স্যার কিছু কোশ্চেন বানিয়ে করেছি, খুব সুন্দর লেগেছে যা বানাচ্ছে ওরা, বুঝিয়ে বানাচ্ছে আর কি। যাক, খুব সহজ ভাবেই অঙ্কটা এসেছিল, রাশিবিজ্ঞানের খুব সমাধানটা খুব সুন্দর করেছে ছেলেরা, একটু ঘুরিয়ে কিন্তু ভালো। যা হোক, এখানে 3টা কোশ্চেনে কমন, এবং 3টার মধ্যে 3টাই খুব ভালো লেগেছে। তাহলে ঠিক পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দাও, এই আশা রেখে তোমাদের অফ করলাম। কেমন, ঠিকঠাক তো সবাই? আশা করি। চলো রাখছি।